ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে অ্যাপ রয়েছে এনএসইউ, সেই অ্যাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে অ্যাপের মাধ্যমে তোমরা কিভাবে অনলাইন ক্লাস করতে পারবে এবং অ্যাপের সাহায্যে তোমরা কিভাবে তোমাদের যে লার্নিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো দেখতে পাবে। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এর আগের আমি একটা ভিডিও করেছিলাম এনএসইউ অ্যাপ নিয়ে, যেটা ছিল আপাতত আউটডেটেড অ্যাপ, কেননা ইউনিভার্সিটি রিসেন্টলি অ্যাপটি আপগ্রেড করেছে এবং আপগ্রেড করার ফলে তার লুকস এবং তার অপশানসের চেঞ্জ এসেছে। তো সেই যে পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা দেখব। তো তার আগে ইউনিভার্সিটি একটি পিডিএফ আকারে প্রকাশ করেছে, তার স্টেপসগুলো আমরা একবার দেখে নিই। প্রথমে প্লে স্টোরে যেতে বলছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে এনএসইউ অ্যাপটি আপডেট করতে বলছে অথবা ইনস্টল করতে বলছে। তো তোমরা আপডেট করলেও করতে পারো যারা অলরেডি ইনস্টল করে রেখেছো, আর যারা নতুন করে ইনস্টল করবে তারা সার্চ করে ইনস্টল করে নেবে। তারপরে ওপেন করতে বলছে। ওপেন করার পরে নিউ লগ ইন পেজে যেতে বলছে এবং সেখানে তোমাদের মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে লগ ইন করতে বলছে। তারপরে সেখানে ওকে ক্লিক করতে বলছে এবং তার যে হোম পেজ থাকবে সেই হোম পেজটা এরকম দেখাবে। তার যে নতুন নতুন ফিচার সেগুলো দেখাচ্ছে এখানে, লার্নিং ফিচার, লাইভ ফিচার, অ্যানালিটিক ফিচার এবং যে হেল্প ফিচার আছে সেগুলো এখানে শোকেস করছে। এরপরে লাইভ অপশনে গিয়ে তোমরা যদি ক্লিক করো সেখানে লাইভ শিডিউল দেখতে পাবে এবং দেখার পরে তোমাদের যে লাইভটি তোমরা দেখতে ইচ্ছুক সেখানে ক্লিক করতে হবে এবং জয়েন মিটিংয়ে ক্লিক করতে হবে। জয়েন মিটিংয়ে ক্লিক করলে তোমরা জুম পাওয়ার একটা উইন্ডোতে চলে আসবে এবং সেখানে তোমাদের লাইভ ক্লাসটি চলবে। সেখানে তোমরা চ্যাট করতে পারবে এবং অডিও বাটন, ভিডিও বাটনের মাধ্যমে তোমরা অনলাইন ক্লাস করতে পারবে। এটা হচ্ছে ইউনিভার্সিটি একটি পিডিএফ এবং সেই পিডিএফের স্টেপগুলো পিডিএফের লিখিত আকারে ফরম্যাটে দিয়ে দিয়েছে। তো এবার আমরা প্র্যাকটিক্যালি সেগুলো দেখব। তো দেখার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং এখানে এনএসইউ লিখে সার্চ করতে হবে। তো এনএসইউ যদি তোমরা লেখো তো এনএসইউ লিখে সার্চ দিলেই প্রথমে এনএসইউ অ্যাপটি পেয়ে যাবে, যেটা হচ্ছে শুধুমাত্র এনএসইউ লেখা এবং ডেভেলপ বাই স্কুল গুরু। তো এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই ওপেন অপশানটি আসছে। তো আমরা ওপেন করে নেব। এখানে ওপেন করার পরে কিছু হাইলাইট শো করবে এই অ্যাপের, তো সেগুলো আমরা দেখে নেব এবং তার ডানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দেবো। এখানে সমস্ত যেসব জায়গায় অ্যালাউ চাইবে তোমরা অ্যালাউ করে দেবে, নইলে এই অ্যাপটি কাজ করবে না। করার পরে তোমাদের মোবাইলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো এক্ষেত্রে বলে রাখি, হয়তো সবার মোবাইল ইউজার আইডি পাসওয়ার্ড যায়নি, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল অর্থাৎ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবে। মোবাইল নাম্বারের জায়গায় নিজের মোবাইল নাম্বারটা এবং এই পাসওয়ার্ডের জায়গাতেও সেম। ইনকেস যদি তোমাদের লগ ইন না হয় সেক্ষেত্রে তোমরা ফরগট পাসওয়ার্ডেও ক্লিক করতে পারো। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ডেও ক্লিক করতে পারো। এছাড়াও আমি একটি তোমাদেরকে নাম্বার দেখানোর চেষ্টা করব, যে নাম্বারটি হচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এনএসইর। এটা হচ্ছে এনএসইউ অ্যাপ সম্পর্কিত হেল্পলাইন নাম্বার 8101300600। এই নাম্বারে কল করে তোমরা তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করতে পারো। তো আমরা আবার লগ ইন স্ক্রিনে চলে যাব। সেখানে মোবাইল নাম্বারে আমরা যদি ক্লিক করি, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবো এবং তার সাথে সাথে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব এবং লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে কি কি হটস নিউ আছে সেগুলো চলে আসছে। তো এখানে নিউ ইমপ্রুভড হোম স্ক্রিন রয়েছে, নিউ গেট হায়ার্ড মডিউল, প্রফেশনাল রিজিউম বিল্ডার, ইমপ্রুভ প্রোগ্রেস মডিউল, অর্থাৎ সমস্ত কিছুটা এখানে ইমপ্রুভ করেছে। এখানে যে মেনলি বিষয়গুলো আমরা ফোকাস করব সেটা হচ্ছে লার্নিং এবং লাইভ সেশন। লাইভ যে অপশানটি আছে এই প্রথম দুটি অপশানে, এবং বাদবাকি অপশানগুলো তোমাদের প্রোগ্রেসগুলো দেখাবে। তো এক্ষেত্রে আমরা যদি লার্নিংয়ে ক্লিক করি তো লার্নিংয়ে তোমাদের নিজস্ব কাঙ্ক্ষিত সাবজেক্টটি দেখাবে। ইনকেস যদি সাবজেক্টটি না দেখায় সেক্ষেত্রে আমরা যেহেতু লার্নিংয়ে ক্লিক করলে আমার সাবজেক্টটি দেখাচ্ছে, তো এক্ষেত্রে আমার তো সব কিছু অপশান ঠিকই রয়েছে। যদি না ঠিক থাকে তোমরা এই যে সেটিং আইকনে দেখতে পাচ্ছ এখানে সেটিং আইকনে ক্লিক করবে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। সেটিং আইকনে ক্লিক করবে এবং করার সাথে সাথে তোমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে নিচের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এন্টার করতে পারো। এখানে অ্যাডপশন করলে আশা করি তোমাদের সাবজেক্ট চলে আসবে। যদি না আসে, ক্ষেত্রেও যদি না আসে তাহলে তোমরা অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার এখানে হেল্পে ক্লিক করলে তোমরা কল সাপোর্টে দেখতে পাবে। আশা করি কল সাপোর্টে তোমরা এই নাম্বারটা দেখতে পাচ্ছ। এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের নিজস্ব যে অভিযোগ সেটা জানাতে পারো।
এখানে মেসেজ যে অপশনটি আছে, এই মেসেজ অপশন ইউনিভার্সিটি যদি তোমাদের কোনো পার্সোনালাইজড এসএমএস পাঠানোর চেষ্টা করে বা কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, তোমরা এই এসএমএস এর মাধ্যমে দেখতে পাবে। আপাতত এটা এই মেসেজ যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমাদের ইউনিভার্সিটি যদি কোনো এসএমএস পাঠায় তোমাদেরকে, তোমরা এখান থেকে দেখতে পাবে। এছাড়াও অ্যানালিটিক্সে যদি তোমরা যাও এবং সেখানে তোমাদের কোর্স যদি সিলেক্ট করো এবং সেই কোর্স সম্পর্কিত তোমরা কতটুকু কি কমপ্লিট করেছো, তোমাদের যে প্রোগ্রেস রিপোর্ট আছে সেটা তোমরা এই অ্যানালিটিক্স থেকে দেখতে পাবে। তো আমরা মেইন ফোকাস করব লার্নিং এবং লাইভ যে অপশনটিতে আছে। তো লার্নিংয়ে যদি আমরা ক্লিক করি এবং এখানে যদি আমরা নিজেদের সাবজেক্টটা চুজ করি, এখানে ইউআর ওয়াইজ আমি যেহেতু এমএ বেঙ্গলি সাবজেক্ট আছে, তো সেক্ষেত্রে ইউআর 1 এবং ইউআর 2 রয়েছে এখানে। অন্য সাবজেক্ট হলে তার যেরকম ধরনটা থাকবে, ইয়ার 1 ইয়ার, 2 ইয়ার, কারো 1 ইয়ার, যেমনটা যা থাকবে সেখানে দেখাবে। তো আমরা ইয়ার 1-এ যদি ক্লিক করি, ওখানে লাইভ সেশন হিস্ট্রি আছে, সিলেবাস আছে, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। তো সিলেবাসে যদি আমরা ক্লিক করি এবং সিলেবাস যদি আমরা এখানে পড়ার চেষ্টা করি, আশা করি দেখতে পাবো যে পিকচার আকার, পিডিএফ আকার এবং ভিডিও লেকচার্সের আকার এখানে সমস্ত কিছুটাই দেওয়া রয়েছে। লোডিংয়ে টাইম নিচ্ছে, তো আমরা একটু সিলেবাস দেখার চেষ্টা করব। সিলেবাসে আমরা ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এমএ বেঙ্গলি সিলেবাস লেখা রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম, সাথে সাথে উপর দিকে তোমরা যদি দেখো এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে ওপেনও হয়ে গেল। এইভাবে তোমাদের নিজস্ব যে সিলেবাসগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। তার সাথে সাথে তোমাদের যে নিজস্ব পেপারগুলো রয়েছে, যে সাবজেক্ট ওয়াইজ যে পেপারগুলো রয়েছে সেখানের বিভিন্ন তোমাদের স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে এবং ভিডিও আকারে তোমরা এখানে পেয়ে যাবে। আশা করি দেখতে পাচ্ছ এখানে ভিডিও আকার এবং পিডিএফ আকার দুইভাবেই এখানে লেকচার্স দেওয়ার চেষ্টা করেছে ইউনিভার্সিটি। তো এগুলো তোমাদের নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অনেকটা হেল্পফুল হবে। আশা করি দেখতে পাচ্ছ আমি একটা ভিডিওতে ক্লিক করলাম এবং ভিডিওটির যে লেকচার্স আছে সেটা ওপেন হয়ে গেল। এভাবে তোমরা যত এক্সপ্লোর করবে, যত অপশানে ক্লিক করবে, তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। এরপরে যে অপশানটি কাজ হচ্ছে সেটা হচ্ছে লাইভ অপশান। লাইভ অপশানে যদি আমরা ক্লিক করি, এখানে প্রথম যেটা দেখাবে সেটা হচ্ছে তোমাদের শিডিউল, লাইভ শিডিউল যেটা আছে সেটা এখানে দেখাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ 18 তারিখ, অর্থাৎ আজকের দিনেই একটা লাইভ সেশন চলছে, বর্তমানে রানিং অবস্থায় আছে। পরেরটা আছে 20 জুন, তারপরেরটা আছে এখানে 20 জুন এবং 19 জুন। হয়তো স্ট্যাটাসের ভুল দেখাচ্ছে, কেন 19-এর পরে 20 হওয়ার কথা ছিল। যাই হোক, তো এখানে কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবার তোমাদের যে ডেটে এবং টাইমে লাইভ শিডিউল থাকবে এটা দেখতে পাচ্ছ। থার্সডে 18 জুন 2:50 লাইভ সেশনটি শুরু হওয়ার কথা, অর্থাৎ আমি এখন 3:42 ভিডিওটি করছি, তার মানে এখন লাইভ সেশনটি চলছে। তো লাইভ ক্লাসটি আমরা যদি ক্লিক করি এখানে, তো দেখতে পাচ্ছ এখানে ইনিশিয়ালাইজ লাইভ ভিডিও দেখাচ্ছে। এখানে আমরা যদি জয়েন লাইভ সেশনে ক্লিক করি, দেখো জয়েন লাইভ সেশনে ক্লিক হওয়ার সাথে সাথেই অনলাইন যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা অ্যাটেন্ড করছি। এখানে যত রকমভাবে অ্যালাউ চাইবে তোমরা অ্যালাউ করে দেবে। আশা করি দেখতে পাচ্ছ এখানে লাইভ ক্লাস অলরেডি চলতে শুরু করে দিয়েছে। এখান থেকে তোমরা লাইভ ক্লাস করতে পারবে। তোমরা যদি স্টার্ট ভিডিও এখানে যদি ক্লিক করো, তো তোমাদের যে নিজস্ব ভিডিওটি আছে সেটা এখানে দেখাবে। তো স্টপ করে দিলে দরকার নেই। তোমার ফেস যদি দেখাতে না চাও, সেক্ষেত্রে এখানে ফেস আমি দেখাতে চাইছি না, তাই আমি এখানে রেড কালার করে দিলাম, ক্রস করে দিলাম। ভিডিও যাচ্ছে না, আমার অডিও যাচ্ছে না। তোমরা যদি অডিও দিতে চাও তোমার এখানে ক্লিক করবে, কিন্তু আপাতত যিনি ক্লাস নিচ্ছেন তিনি সবাইকে মিউট করে রেখেছেন, তাই আমি এই অপশনটা এখন ডিসেবল করা আছে। তোমরা কথা বলতে চাইলে তখন এখানে ক্লিক করে তোমরা কথা বলতে পারো। এটা ভয়েসের, এবং এটা তার পাশে যে ক্যামেরা চিহ্ন দেখতে পাচ্ছ, ক্যামেরার যে আইকন আছে, সেই ক্যামেরা আইকনে ক্লিক করে তোমরা তোমাদের যে ভিডিও আছে সেটা দেখাতে পারো, তোমাদের ফেস দেখাতে পারো। এই হচ্ছে এই দুটোর অপশন। এছাড়াও এই পার্টিসিপেন্টস অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে কে কে ক্লাস করছে সে তাদের নামগুলো দেখতে পারো। এখানে দেখতে পাচ্ছ আজহারউদ্দিন শেখ আমার নাম রয়েছে, অনামিকা দাস হোস্ট রয়েছে। এখানে হোস্ট মানে যিনি ক্লাসটি হোস্ট করছেন, অর্থাৎ যিনি ক্লাসটি নিচ্ছেন তার নাম এটা, অনামিকা দাস ম্যামের নাম এটা। এবং তার সাথে সাথে সমস্ত রকম যারা স্টুডেন্ট রয়েছে তাদের নাম এখানে রয়েছে। তার নিচে তোমরা যদি নিচের দিকে কোনায় একটি অপশন দেখতে পারো, চ্যাট বলে লেখা আছে। এখানে যদি ক্লিক করো, তো এখানে তোমাদের যা ইচ্ছে লেখার সেটা লিখতে পারো। আমি লিখলাম, একটা হাই লিখে দিলাম। তো এটা সবার কাছে চলে গেল। তো এইভাবে তোমরা তোমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারো। এইভাবে তোমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তো আমি ব্যাক করে দিলাম, এবং তার সাথে সাথে আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের লাইভ ক্লাসটা কিভাবে হবে।
যদি এই বিষয়ে কোনো প্রবলেম হয় তোমাদের, এখান থেকে কল সাপোর্টে গিয়ে তোমরা এই যে নাম্বার আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার 81013000 নাম্বার কল করে তোমরা তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারো। তো এই হচ্ছে পুরো বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। এর সাথে বলে রাখি, যদি কোনো সমস্যা হয় এই অ্যাপ রিলেটেড লগইন করতে বা তোমাদের কোর্সের ভিডিও দেখতে কোনো সমস্যা হয় কিংবা অনলাইন ক্লাস করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা আমাদের যে ইউটিউব যে ভিডিও রয়েছে তার কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞাসা করতে পারো, সেখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে সেটাও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা তোমাদের কোয়ারিজগুলো জিজ্ঞাসা করতে পারো। আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।